ॐ गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो 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 महावेदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। प्रथमे आमि नित्यलीला प्रविष्ट जयं विष्णुपाद परमहंस महाभागवत अष्टोत्तर शत श्री श्रीमद स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा और समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबृंदेर चरणे कोटि कोटि दंडवत प्रणाम। विश्व ब्रह्मांडर अधिपति त्रिलोकेश्वरपति नंदनंदन ब्रजंड नंदन श्याम सुंदर राधा माधव अशेष कृपाय আমরা বৈষ্ণবদের परम धन শ্রীমদ ভাগবতমে রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। ভগবান এই পৃথিবীতে ভগবান বারে বারে আসেন, যুগে যুগে আসেন। তিনি স্বয়ং আসেন, কখনো বা তিনি সাংস রূপে অংশ রূপে বৈভব রূপে তিনি আসেন, আর ভগবান আসেন গুরু হয়েও তিনি আসেন, গুরু রূপে আসেন আমাদেরকে মার্গদর্শন করানোর জন্য, পথপ্রদর্শক তিনি। আর এইমাত্র পুরুষোত্তম বলল, কারণ ভগবানের উপর গুরুদেবের উপর আমাদের আনফ্লিঞ্চিং ফেথ থাকতে হবে, ওয়ান পয়েন্টেড ফেথ। কারণ আমি আমার নিজের সাধ্যের দ্বারা, আমার নিজের ক্ষমতার দ্বারা, আমার বিদ্যা বুদ্ধির দ্বারা কখনো আমি ভক্তি প্রেম ভক্তি আমি লাভ করতে পারবো না। প্রেম ভক্তি লাভ করতে হলে আমাকে গুরুদেবের কৃপা লাভ করতেই হবে। এটা কাহিনী মনে পড়ছে, একবার সম্রাট আকবর বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা বীরবল, তোমাদের ভগবানের কাছে কোনো কি পাওয়ারফুল কোনো ব্যক্তি নেই যে যার জন্য তোমাদের ভগবান তিনি নিজে আসেন? তিনি আসেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি প্রতি যুগে তিনি কেন আসেন? ওনার কাছে কি কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তি নেই? একবার তিনি রাম হয়ে আসেন, একবার তিনি স্বয়ং কৃষ্ণ হয়ে আসেন, বামন হয়ে আসেন, কুর্ম অবতার, বিভিন্ন অবতার হয়ে তিনি স্বয়ং আসেন। তার কাছে কি কোনো শক্তিমান কেউ নেই? বীরবল কিন্তু তখন আকবর আবার বলল, কিন্তু আমাদের আল্লাহ কিন্তু নিজে কখনো আসেন না, তিনি তার ফরিস্তাদের পাঠান। তখন বীরবল খুব চতুর ছিল, তাই তখন আকবর যে প্রশ্ন করেছিলেন, তোমাদের ভগবান পৃথিবীতে কেন আসেন? আমাদের আল্লাহ তো কখনো আসে না, আল্লাহ ফরিস্তাদের পাঠান। তখন বীরবল সেই কথার উত্তর না, প্রশ্নটার উত্তর না দিয়ে বললেন, মহারাজ আকবরকে বললেন, আমাকে 15টা দিন সময় দিন, আমি আপনার উত্তর আমি দেব, আমি 15 দিন পরে দেব। আকবর বললেন ঠিক আছে। কয়েকদিন পর আকবর বললেন, কারণ বীরবলকে খুবই ভালোবাসতেন, বীরবলকে বললেন, বীরবল চলো আমরা নৌকা বিহার করি। রাজার জন্য খুব সুন্দর নৌকা তৈরি করা হলো। তারপর রানী সেই নৌকাতে বসলেন, তার মন্ত্রী, তার বডিগার্ড, চাকর সবাই নদী সেই নৌকায় উপরে উঠে বসলো, বীরবলও বসলেন। তখন সেই সময় হঠাৎ বীরবল বললেন মহারাজকে, আকবরকে বললেন, আপনার ছেলেও, আপনার বেটাও আছে আপনার সাথে এখন আছে এই নৌকায়। ও তাই নাকি, ভালো ভালো, ছেলেকেও আনা হয়েছে। বীরবল স্বয়ং তিনি নিজে নিয়ে এসেছেন ছেলেকে। তারপর এইভাবে নৌকাটা নদীর মাঝখানে কিছু যাওয়ার পর হঠাৎ রাজার ছেলেকে নদীতে ফেলে দিলেন বীরবল, ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলেন বীরবল। আকবর তখন ভয়ে চিৎকার করে উঠলেন, আরে বীরবল, এটা তুমি কি করলে? আমার ছেলে যে মরে যাবে, সে তো সাঁতার জানে না। সঙ্গে সঙ্গে আকবর নদীতে ঝাঁপ দিল ছেলেকে বাঁচানোর জন্য, আর নদী থেকে ছেলেটাকে তুলে এনে মনোযোগ দিয়ে দেখলো। আকবর দেখলেন যে ছেলে তার আসল ছেলে নয়, এটা নকল মোম দিয়ে তৈরি তার ছেলে। আকবর তখন খুব রেগে গিয়ে বীরবলকে বললেন, তুমি কেন এরকম একটা নোংরা তামাশা করলে আমার সঙ্গে? বীরবল তখন বললেন,
মহারাজ এটা তামাশা নয়, এটা তামাশা নয়, ক্ষমা করুন আমাকে, এটা আপনার প্রশ্নের উত্তর। আপনি তো সেই দিন প্রশ্ন করেছিলেন, সেটার উত্তর এটা। আপনি জিজ্ঞাসা করেছিলেন না ভগবান কেন আসেন, স্বয়ং আসেন কেন, কিন্তু আপনাদের আল্লাহ তো আসেন না, তাই না? হ্যাঁ, আকবর বললেন হ্যাঁ আমি সেই প্রশ্ন করেছিলাম। তবে তখন বীরবল বলল, শুনুন মহারাজ, যখন আপনার ছেলে যখন জলে পড়লো সেই সময় আমিও তো ছিলাম, আমি আপনার মন্ত্রী, আমি ছিলাম, আপনার বডিগার্ডরা ছিল, চাকর বাকর ছিল, তাদেরকে তো আপনি অর্ডার দিতে পারতেন ছেলেকে নদী থেকে বাঁচানোর জন্য, কিন্তু আপনি কাউকে কিছু না বলে স্বয়ং আপনি নিজে আপনি নদীতে ঝাঁপিয়ে পড়লেন আপনার ছেলেকে বাঁচানোর জন্য। মানে আকবর তখন বললেন, আরে বীরবল, আরে সে তো আমার নিজের ছেলে, আমি রিস্ক নিতে পারি না, আমি কারোর উপর আমি ভরসা করতে পারি না, তারা যদি একটু ভুল করে তবে তো আমার ছেলেকে ফিরে পেতাম না বীরবল, আমি রিস্ক নিতে পারি না, তাই আমি নিজেই ঝাঁপিয়ে পড়েছি নদীতে। তখন বীরবল বলে উঠল, মহারাজ, যখন আপনার পুত্রের উপর যখন বিপদ আসে আপনি নিজে স্বয়ং রক্ষা করলেন, নদীতে ঝাঁপিয়ে পড়লেন, ঠিক সেইভাবে আমাদের ভগবান, আমাদের ব্রজেন্দ্রনন্দন ব্রজেন্দ্রনন্দন যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভক্তের উপর যখন কোনো বিপদ আসে তিনি তখন ভগবান স্বয়ং আসেন। ভগবান আমাদের রিস্ক নিতে চান না, তিনি স্বয়ং আসেন তার ভক্তদের বাঁচানোর জন্য। তোমার আল্লাহ নিশ্চয়ই, তখন বীরবল বলল, তোমার আল্লাহ নিশ্চয়ই রিস্ক নিতে নেন, তাই অন্য কাউকে পাঠান, নিজে আসেন না। কিন্তু আমাদের ভগবান তার ভক্তকে মানে রক্ষা করার জন্য তিনি নিজে আসেন, রিস্ক নিতে চান না। কখনো রাম হয়ে আসেন, কৃষ্ণ হয়ে আসেন তাদের উদ্ধার করার জন্য। এই জন্য ভগবান পৃথিবীতে অবতার নেন, মানে যখন এই দরকার হয়েছে তখনই ভগবান এসেছেন। এই ছোট্ট ভক্ত এই প্রহ্লাদ মহারাজ যে 5-6 বছরের বালক, সে গুরুকুলে গিয়ে সে অবসর সময়ে তার সহপাঠীদের ভক্তি মার্গের কথা বলতো, ভক্তি রসের কথা বলতো, তত্ত্ব সিদ্ধান্তের কথা বলতো, ভগবানের লীলা মাধুর্য গুণ মাধুর্যের কথা বলতো। আর হিরণ্যকশিপু তার পিতা তার ছেলেকে খুব অত্যাচার করতেন, কারণ সে কৃষ্ণ ভক্ত ছিল। কিন্তু ভগবান তখন কাউকে পাঠাননি, তিনি নরসিংহ রূপে তিনি এসে তার ভক্তকে রক্ষা করেছিলেন। তার পিতা হিরণ্যকে তিনি সংহার করেছিলেন, নিজের ভক্তকে রক্ষা করতে নিজেই এসেছেন। এইভাবে ভগবান ধ্রুব মহারাজ, নরসিংহ মহাতা উপর যখন বিপদ এসেছিল তখন তিনি নিজেই এসেছেন। মানে তাই আমাদের রক্ষক হচ্ছেন স্বয়ং ভগবান। মানে তাই ভগবানের উপর অবিশ্বাস, গুরুদেবের উপর অবিশ্বাস করা উচিত নয়, বিশ্বাস করতেই হবে। মানে সাচ্চা বিশ্বাস যাকে বলা হয়, বিশ্বাস আছে তবে ভগবান আছে, বিশ্বাস আছে তবে গুরুদেব আছে। এখন গুরুদেব নেই তার মানে এটা নয় যে গুরুদেব এখনো আমাদের মধ্যে, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। গুরুদেব এখন এই মুহূর্তে এই সৎসঙ্গে উপস্থিত, সেই বিশ্বাস আমাদের থাকতে হবে। কারণ গুরুদেব আমাদের একান্ত আপনজন, ভগবান আমাদের একান্ত আপনজন। তাই আমরা দেখছি যে প্রেমভক্তি লাভের একটাই উপায়, যেটা বলছে আনফ্লিঞ্চিং ফেথ থাকতে হবে। প্রেমভক্তি লাভের একটাই উপায়, সেটা হচ্ছে যেটা এই একটু আগে পুরুষোত্তম বলেছিল, সেবা। মানে একটাই উপায়, সেটা হচ্ছে সেবার দ্বারাই প্রেম লাভ করা যায়। শ্রীকৃষ্ণ সেজন্য চৈতন্য মহাপ্রভু মানে তার সেবক, তার মানে পার্ষদ নরোত্তম দাস ঠাকুর কি সুন্দর করে বলেছেন যে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবা অভিলাষ করে, প্রথমে সেবা করার আগে তো আমাদের অভিলাষ থাকতে হবে, তাই না? সেবা মানে মনে প্রথমে ইচ্ছা জাগতে হবে সেবা করার জন্য, তবেই তো সেবা করতে পারবো আমরা। তাই তো বলা হয়েছে সেবা অভিলাষ করে নরোত্তম দাস। প্রথমেই আমরা সেবা চাই না, প্রথমেই আমরা ডাইরেক্টলি আমরা সেবা করতে পারবো না। প্রথমে আমাদের ইচ্ছা, মনের মধ্যে ইচ্ছাটা জাগ্রত করতে হবে, অভিলাষ করতে হবে। অভিলাষ যখন মনে আসবে, ইচ্ছা যখন আসবে, তখনই আমি সেবা করতে পারবো।
যেভাবে আমরা উদাহরণ দিতে পারি, যেভাবে আমরা এখন সৎসঙ্গে আমরা এখন বসেছি, সেই সৎসঙ্গে বসার ইচ্ছা বা অভিলাষ হয়েছে, তার জন্যই তো আমি সৎসঙ্গে বসতে পেরেছি, তাই না? তাই বলা হয় যে সেবা নিতে শিখেছে কিন্তু দিতে পারেনি, সে প্রেমভক্তি কখনো লাভ করতে পারবে না, কখনো লাভ করতে পারবে না। কারণ আমরা সেবা করে যতটা আনন্দ পাই, যখন বাড়িতে কোনো বৈষ্ণব আসে, যখন অতিথি আসে, আমরা যখন সেবা করি তখন মনে খুবই আনন্দ পাই। সেই আনন্দটা হচ্ছে চিন্ময় আনন্দ, মানে চিন্ময় আনন্দ। তাই সেবা ছাড়া প্রেম ভক্তি লাভ হয় না। যেভাবে কৃষ্ণের আহ্লাদিনী শক্তি রাধারানী যখন কৃষ্ণ যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একা ছিলেন, তিনি চতুর্দিকে জল ছিল, তার মনে মানে কৃষ্ণের বাম বাহু থেকে একটা সঙ্গীর ইচ্ছা করেছিলেন, সঙ্গী পাওয়ার ইচ্ছা করেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণের বাম বাহু থেকে রাধারানী তার আহ্লাদিনী শক্তি প্রকট হয়েছিলেন। আর রাধারানী প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধাবিত হয়েছিলেন, দৌড়ে গিয়েছিলেন একটা ফুল আনার জন্য। কেন সেই ফুলটা? কারণ প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে তার মনে সেবার অভিলাষ হয়েছিল, যার জন্য ফুলটা এনে তিনি মানে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন, সেবা দিয়েছিলেন। মানে তাই সেটা হচ্ছে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, তা হলো প্রেম। তাই সেবা ছাড়া প্রেম কখনো আসে না মনে। আর সেবা মানে কি? সেবা মানে কি? সেবার অর্থই হচ্ছে মানে আনন্দ দেওয়া, মানে সুখ দেওয়া, সুখ দেওয়া। যার দ্বারা অন্যকে সুখ দেয়া যায় তারই নাম হলো সেবা। মানে কিন্তু অন্যকে সুখ দিতে গিয়ে যদি মনে কোণে যদি বাসনা থাকে, মনে কোণে যদি আকাঙ্ক্ষা থাকে, প্রতিদান পাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু সেটা কিন্তু সেবা নয়। মানে সেটা হচ্ছে মানে প্রতিদানে যদি সুখ পাওয়ার ইচ্ছা হয়, সেটা কিন্তু সেবা নয়, সেটা হচ্ছে বিনিময়, সেটা হচ্ছে বিজনেসই বলতে পারা যায়, বিনিময়। মানে সেবা মানে কি? সেবা হচ্ছে কি? সেটা বলা হয়েছে যে অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানম কর্মাদি অনাবৃতম অনুকিল্লন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। মানে অন্নাভিলাষিতা শূন্যম, কোনো অভিলাষ মনে, কোনো কামনা বাসনা থাকতে হবে না সেবা পাওয়ার বিনিময়ে। মানে সেটাই হচ্ছে আসল সেবা। মানে সেটাই হচ্ছে উত্তম সেবা। মানে অন্নাভিলাষিতা শূন্যম, যেভাবে আমরা পিতামাতা, স্ত্রী, পুত্র, সংসার, আত্মীয় স্বজনদের সুখ দেওয়ার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা না করা, এরই নাম প্রেম। আর সেটা একমাত্র ভগবানের সঙ্গে, গুরুদেবের সঙ্গে সেই প্রেম সম্ভব। মানে সেখানে মানে দেয়া নেওয়ার সম্পর্ক নেই। মানে সেখানে শুধু আছে চাওয়া, সেখানে পাওয়া নেই। দেয়া আছে, নেয়া নেই, দেয়া আছে, নেয়া নেই সেখানে। যেভাবে আমাদের মহারাজ অম্বরীশ মহারাজ, তিনি চক্রবর্তী সম্রাট ছিলেন এই বিশ্বব্রহ্মাণ্ডের। তার নিজের হাতে তিনি ভগবানের সেবা করতেন। তার কত চাকর বাকর ছিল, অনেক মহিষী ছিল, কিন্তু কাউকে তিনি তিনি আদেশ দিতেন না এটা করো ওটা করো বলে। নিজের হাতে তিনি ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে উঠে তিনি গঙ্গায় স্নান করতেন, গঙ্গা থেকে নিজে কলসি ভরে নিজে কাঁধে বয়ে জল আনতেন, মন্দির মার্জন করার জন্য ভগবানকে আরতি করতেন, নিজে ফুল নিজে চয়ন করতেন, সেই কাজ তিনি নিজেই করতেন। সেটাই হচ্ছে সেবা। তবেই তো আমরা তো সবসময় বলি আমরা কে, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? যে আই এম নট দ্য বডি, আই এম দ্য সোল। আমি হচ্ছে একটা চিন্ময় আত্মা, আমি হচ্ছে ভগবানের নিত্য দাস, এটাই তো আমরা বলি। কিন্তু সেই যে দাস, আমি যে নিত্য দাস, কৃষ্ণের নিত্য দাস, মানে সেটা কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে। মানে তাই আমরা নিজেকে কৃষ্ণের দাস বলতে পারবো না কারণ আমাদের কথা বলার সঙ্গে আমাদের আচরণে আমাদের কিন্তু মিল নেই। আমাদের মিল নেই। তাই আমাদেরকে যখন আমরা বলি আমরা ভগবানের নিত্য দাস, তখন আমাকে আচরণ, তাই তো গুরুদেব সবসময় বলতেন আমাকে আমার আচরণ দেখো, মানে আচরণটাকে ধরো, মানে আচরণকে ধরো। যেভাবে আর একটা মানে উদাহরণ, আমরা যে চৈতন্য মহাপ্রভুর তার পার্সোনাল মানে অঙ্গসেবক ছিলেন গোবিন্দ দাস। মানে সেই ছোট বালকটা সে অঙ্গসেবক ছিলেন। মহাপ্রভু রোজ যখন মধ্যাহ্ন ভোজন করতেন তখন সেই অঙ্গসেবক গোবিন্দ তার মানে পাদসেবা করতো, পায়ে তেল মেখে দিত, সেবাটা সে করতো, মানে রোজই করতো। একদিন মহাপ্রভু মধ্যাহ্ন ভোজন সেরে দরজার কাছেই মানে মহাপ্রভুর সেই 4 হাত পরিমাণ দীর্ঘ চিন্ময় দেহটা দিয়ে তিনি সেই দরজার সামনে তিনি শুয়ে আছেন। মানে আর গোবিন্দ ঘরে ঢুকতে পারছে না, কারণ মহাপ্রভুকে
মানে ডিঙিয়ে তো সে যেতে পারছে না। হ্যাঁ, সে মনে মনে ভাবছে আর আমি আজ আমি কিভাবে আমি চরণ সেবা করবো মহাপ্রভুর। তখন গোপাল নয়, গোবিন্দ তখন বলল মহাপ্রভুকে, হে প্রভু, একটু সরে যাও না, দরজাটা একটাই তো দরজা, আমি কিভাবে আমি তো তোমার দাস, এটা তো আমার নিত্য সেবা, আমাকে তোমার চরণ সেবা করতে দাও। মহাপ্রভু তখন বললেন হাই তুলে দুবাহু হাই তুলে বললেন, হে গোবিন্দ, আজ আমি অনেক খেয়ে ফেলেছি, আমার ভোজন বেশি হয়ে গেছে, আমি নড়তে পারছি না, তুমি যা হয় একটা করো। আর গোবিন্দ তখন চিন্তা করলো, ভিতরে যেতে হলে প্রভুকে লঙ্ঘন করে ডিঙিয়ে যেতে হবে, আর ডিঙিয়ে যাওয়া তো মস্ত বড় অপরাধ। ভগবানকে ডিঙিয়ে যাওয়া অপরাধ, গুরুজনকে ডিঙিয়ে যাওয়া অপরাধ, অপরাধ। আর আমাকে কোটি জন্ম তখন নরকে বাস করতে হবে, আমাকে কোটি জন্ম নরকে বাস করতে হবে। যখন সেই চিন্তাটার মনে এলো, মানে গোবিন্দের মনে যখন সেই চিন্তা এলো যে আমাকে নরকে বাস করতে হবে, আমি যদি মানে মহাপ্রভুকে যদি আমি ডিঙিয়ে যাই, তার উপর দিয়ে যদি চলে যায়, সেটা যেভাবে সেই আমি কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের যখন জল লীলা করেছিলেন, তখন নারদমুনি বলেছিলেন, বৈদ্য বলেছিল যে তার জ্বর ঔষধে ছাড়বে না, যদি শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি গায়ে স্মিয়ার করা যায়, গায়ে মেখে দেওয়া যায়, কপালে মেখে দেওয়া যায় চরণ ধুলি, তবেই কৃষ্ণের জ্বর ভালো হবে, মানে খুব জ্বর হাই টেম্পারেচার। তখন নারদমুনি, দেবকী, বসুদেব, 16,100 কেউ কিন্তু চরণ ধুলি দিল না, বললো কি আমরা কি নরকে যাব নারদ, তুমি কি বলছো, সে তো ভগবান, তাকে আমরা চরণ ধুলি কিভাবে দেবো, আমরা নরকে যাব, কেউ দিল না। আর যখন বৃন্দাবনে গেল, রাধারানী, সমস্ত সখী, যশোদামা, তারপরে নন্দ বাবা, সবাই পা ঝেড়ে ধুলি দিল, আমরা নরকে যাব, তবু কৃষ্ণের যাতে অসুখটা সেরে যায়। এটাই হচ্ছে প্রেম, নিজের জন্য চিন্তা নয়, নিজের জন্য চিন্তা নয়, ভগবানের চিন্তা, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, তা হলো প্রেম। আর যখন আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, সেটা হলো কাম। আমি যখন নিজের আনন্দের সুখের জন্য চিন্তা করব, সেটা হচ্ছে কাম। গোবিন্দ এখন চিন্তা করলো, হঠাৎ তার বিবেক জাগৃত হলো, বিবেক জেগে গেল, আরে আমি কি চিন্তা করছি, আমি আমার নরকে যাওয়ার চিন্তা করছি, আমি মহাপ্রভুকে আমি চরণ সেবা করতে পারবো না। সেটা বিবেক যখন জাগ্রত হয়ে গেল, তখন সে সব কিছু চিন্তা ছেড়ে সে মহাপ্রভুকে ডিঙিয়ে, মহাপ্রভুর শরীরের উপর দিয়ে ডিঙিয়ে গিয়ে মহাপ্রভুর পাদসেবা করতে লাগলো। এটাই হচ্ছে সেবা, এটাই হচ্ছে সেবা, সেটাই হচ্ছে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা। এইভাবে যখন বেলা গড়িয়ে গেছে, আর গোবিন্দকে তখন মহাপ্রভু বললেন, গোবিন্দ, আরে অনেক বেলা হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এই লীলাটা করেছিলেন। ঘুমটা ছিল এটা ছিল কপট, মহাপ্রভু যে ঘুমিয়েছিলেন সেটা কপট ছিল, আমাদের জন্য এই মহাপ্রভু এই লীলাটা করেছিলেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে দাস হতে গেলে কি করা কর্তব্য, মুখে বললে হবে না আমি কৃষ্ণের দাস, সেটা মুখে বললে হবে না, কাজে দেখাতে হবে দাস। তাই মহাপ্রভু যখন বললেন, গোবিন্দ অনেক বেলা গড়িয়ে গেছে, যাও তুমি তোমার প্রসাদ খেয়ে নাও, যাও, বেলা অনেক হলো। তখন গোবিন্দ তখন বলল মহাপ্রভুকে, আরে প্রভু, সামনে তুমি যদি এরকম পড়ে থাকো দরজাটা বন্ধ করে, আমি কিভাবে যাব? তখন মহাপ্রভু এসে বললেন, যেভাবে তুমি এসেছিলে, যেভাবে আমাকে ডিঙিয়ে এসেছিলে, এখন তুমি আবার ডিঙিয়ে যাও, যেভাবে এসেছিল সেইভাবে যাও। তখন গোবিন্দ তখন বলল মহাপ্রভুকে, আরে মহাপ্রভু, আমি তো তোমার সেবার জন্য আমি তোমাকে ডিঙিয়েছিলাম, আমি নরকে যাব তাও রাজি, তোমাকে পাদসেবা করার জন্য আমি তোমাকে ডিঙিয়ে গিয়েছিলাম। আর এখন তো আমি যদি তোমাকে ডিঙিয়ে যায়, সেটা তো আমার আত্মতৃপ্তির জন্য হবে, আমার পেটের জন্য হবে, এই বুদ্ধি যেন আমার কখনো কোনো কালেই কোনো জন্মেই যাতে আমার এই বুদ্ধি না হয়, প্রভু আমাকে সেটা বর দাও। সে বলে উঠলো, তাই তো বলা হয়েছে, সুখে নিদ্রা হইল প্রভুর, গোবিন্দর কাপে অঙ্গ, দুই দণ্ড রহি প্রভুর হইল নিদ্রা ভঙ্গ। গোবিন্দ তখন কহে, আমার যে সেবা যে নিয়ম, অপরাধ, আমার যে এই যে অপরাধ যে হয়ে যেত, সেটার থেকে আমি রক্ষা পেয়ে গেলাম, আমি এই যে লঙ্ঘন করে যদি ডিঙিয়ে যাওয়ার ফলে যে আমার অপরাধ হয়ে থাকে, আমি যদি নরকেও যাই, তো সেটাও আমার আমি নিতে আমি আগ্রহী, আমার কোনো অসুবিধা নেই সেখানে। তাই প্রভু, তোমার চরণের দাস, তোমার চরণ সেবা করতে গিয়ে অপরাধ যদি হয়ে যদি নরকে যেতে হয়,
আমার হয়ে থাকতাও আমি নেব। সেবা লাগি কোটি অপরাধ নাহি গণি আমি, তোমার সেবার জন্য কোটি অপরাধ আমি আমি গণনা আমি করি না। তোমাকে সেবা করার জন্য আমার হাজারটা লক্ষটা যদি অপরাধ হয়ে থাকে, আমি আমি গণ্য করব না। নরক যাতনা হয় হোক, মানে সেটাই হচ্ছে সেবা। তবু আমি তোমার সেবা ছাড়তে পারবো না। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার বাল্য, তার সখাদের, যে সখারা সবাই হচ্ছে অসুরদের সন্তান, তারা তাদেরকে সেই ভক্তি মার্গের কথা, সেবা কথা বলছিল। তারপরে আত্মার সম্বন্ধে বলছিল যে আত্মা জীবাত্মা, কারণ এই যে জীবন থেকে জীবন আসে, আমাদের জীবনটা কোথা থেকে আসে? জীবন আসে আত্মা এবং পরমাত্মা থেকে। জীবন আসে আত্মা পরমাত্মা থেকে। আর এই জীবনের শক্তির ভিত্তিতে এই দেহটার বৃদ্ধি হয়। এই ছোট্ট জন্ম হয়ে যখন আস্তে আস্তে পৌগণ্ড, তারপরে কৈশোর, যৌবন, বার্ধক্য, এইভাবে আমরা আমাদের দেহটা বৃদ্ধি হতে থাকে। সেই কারণ আত্মা পরমাত্মার দ্বারা সেটা হয়, মানে পরমাত্মার দ্বারা, আত্মার দ্বারা হয়। আত্মাটা যে আমার ভিতরে আছে তার দ্বারাই দেহের বৃদ্ধি হয়। মানে যেভাবে গাছের উপস্থিতির ফলে সেই গাছের ফলের 6 প্রকার পরিবর্তন হয়। যদি গাছটা না থাকতো তাহলে ফুলের বৃদ্ধিও হতো না, মানে সেখানে পরিপক্কতার প্রশ্নই ওঠে না। মানে তাই তো বলা হয় যে দেহে নো অস্মিন যথা দেহে, ভগবান এবং তার ভিন্ন অংশ জীবের উপস্থিতির ফলে এই দেহটার মানে অস্তিত্ব রয়েছে। মানে তাই তাই বলা হচ্ছে যে মানে 5 মিনিট, আচ্ছা ঠিক আছে অশ্বতমা, থ্যাংক ইউ। তাই আমাদের প্রহ্লাদ মহারাজ তখন আবার বলল যে আমাদের যে বুদ্ধির 3টা বৃত্তি, মানে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, আর যিনি এই 3টি বৃত্তিকে অনুভব করতে পারেন তিনিই হচ্ছেন পরম নিয়ন্তা, তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনিই হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম। মানে কারণ ভগবান ভগবান স্বয়ং তিনি বলেছেন সর্বস্ব চাহং ঋদ্ধি সন্নিবিষ্টমত্ত স্মৃতি জ্ঞান অপহনঞ্চ। আমি ভগবান অর্জুনকে বলছেন আমি সকলের হৃদয়ে আমি বিরাজ করি, আমার থেকেই এই স্মৃতি জ্ঞান এবং বিস্মৃতি আসে। তাই ভগবান বা পরমাত্মা হচ্ছেন পরম নিয়ন্তা, আর আমরা জীবরা হচ্ছি উপনিয়ন্তা। ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর আমরা হচ্ছি অনু চৈতন্য। ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, আর আমরা হচ্ছি উপনিয়ন্তা। আর তাই আমাদের কর্তব্য, প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের বলছে, তাই আমাদের মানুষের কর্তব্য হচ্ছে তার বুদ্ধির সাহায্যে, কারণ ভগবান তো আমাদের বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধির সাহায্যে ভগবানকে জানা। যেভাবে সৌরভের দ্বারা যখন বায়ুর উপস্থিতি অনুভব করা যায়, তেমনি ভগবানের পরিচালনায় এই বুদ্ধির যে 3টা ভাগ, এইমাত্র যে বললাম বুদ্ধির 3টা ভাগ, সেটা হচ্ছে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। এই 3টা মানে ভাগ, মানে বুদ্ধির দ্বারা, মানে ভগবানের পরিচালনা এই বুদ্ধির 3 বিভাগের দ্বারা মানে আমরা এই আত্মাকে আমরা হৃদয়াঙ্গম করতে পারি। আমরা বুদ্ধির দ্বারাই আমরা আত্মাকে হৃদয়াঙ্গম করতে পারি। এই 3টি বিভাগ কিন্তু আত্মা নয়। ঠিক যেভাবে একটা উদাহরণ দিতে পারি, যেভাবে সৌরভ যখন বায়ুটা বয়ে মানে বায়ু সেই সৌরভটা বয়ে নিয়ে আসে, তো যখন এটা নালা নর্দমার গন্ধটা যখন বায়ু যখন প্রবাহিত হয়, তখন বায়ুটা সেই নালা নর্দমার গন্ধটা এসে আমাদের নাকে লাগে। কিন্তু সেই নালা নর্দমার যে গন্ধটা, সেটা কি বায়ু? নিশ্চয় নয়, আলাদা, সেটা বায়ু থেকে ভিন্ন সেটা। তেমনি যেভাবে সুগন্ধি, আমরা যখন পারফিউম, যখন সেই গন্ধটা আমাদের মানে বায়ু বয়ে নিয়ে আসে, সেই গন্ধটা আমাদের নাকের মধ্যে, তাই না? কিন্তু সেই সুগন্ধিটা, সেই পারফিউম আর বায়ু কিন্তু এক নয়। ঠিক সেইভাবে আত্মাও মানে জড় কার্যকলাপ থেকে অনাসক্ত থাকে। আমাদের যে আত্মা, যেটা চিরন্তন, যেটা ইটার্নাল, সেটা কিন্তু জড় কার্যকলাপ থেকে সেটা তার প্রতি সেটা অনাসক্ত থাকে। মানে আর সেটা একমাত্র সেই বিশ্লেষণ করতে পারে, সেই ব্যক্তি বুঝতে পারে যিনি শ্রী ভগবানের শ্রী গুরুদেবের পাদপদ্মে শরণাগত নিয়েছেন। তাই তো ভগবানের শ্রী গুরুদেবের পাদপদ্মের শরণ গ্রহণ না করার ফলে আমরা দেখেছি বড় বড় পণ্ডিত, বড় বড় স্কলার, বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিক এবং ধর্ম নেতারাও তারা সর্বদাই মোহাচ্ছন্ন, কিন্তু মোহাচ্ছন্ন, কারণ তাদের জ্ঞানটা আবৃত হয়ে আছে।
আমার সময় শেষ হয়ে গেছে, আর অনেক ছিল। আজ আমি এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা।